জাতিসংঘের প্রতিবেদন নিয়ে এখনো আলোচনা হচ্ছে এবং তার নানা দিক নিয়ে বিশ্লেষণ চলছে। কিভাবে ঘটনা সংঘটিত হয়েছিল জুলাই আগস্টে তার বিবরণ পাওয়া যাচ্ছে। প্রথম আলো আজকে আরেকটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে পুলিশ এবং আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকরা মিলে বিক্ষোভকারীদের উপর সমন্বিত হামলা চালায়। খেয়াল করবেন যে যেখানে পুলিশ, তার আরেকটা স্তরে ছিল আওয়ামী লীগের লোকজন, এবং কখনো কখনো বলা হয় যে আওয়ামী লীগের অনেকেই পুলিশের পোশাক পরা ছিল, ফলে কে যে পুলিশ আর কে যে আওয়ামী লীগ বোঝাই যাচ্ছিল না। যার কারণে বিপুল সংখ্যক যে পুলিশ হতাহত হলো কিন্তু আসলে এই কারণে। তখন ছাত্র জনতা তারা ধরেই নিল পুলিশ হচ্ছে টোটালি হচ্ছে আওয়ামী লীগ, সেই হিসেবে তাদেরকে ট্রিট করলো। তাদেরকে ওইভাবে আর আলাদাভাবে যে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের একটা স্বতন্ত্র অবস্থান আছে, তাদের দায়িত্বই হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, তারা নিরপেক্ষভাবে কাজ করবে, সেই অবস্থান কিন্তু ছিল না। তো সেটাই আজকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তর অর্থাৎ OHCHR তথ্যানুসন্ধানের প্রতিবেদনে ডিটেলস ভাবে বলেছে যে কিভাবে তারা কাজ করেছে। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলন দমনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার কিভাবে পুলিশের পাশাপাশি দলীয় ক্যাডারদের নামিয়ে দিয়েছিল তার বিবরণ উঠে আসছে। তাতে বলা হয়েছে আওয়ামী লীগের সমর্থক ও পুলিশ সদস্যরা সমন্বিতভাবে আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে বিক্ষোভ যতই এগিয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী তত বেশি করে আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকদের বিক্ষোভ দমনে অন্তর্ভুক্ত করতে থাকে। অর্থাৎ যত আগাইছে তত পুলিশ তার শক্তি বাড়ানোর জন্য আওয়ামী লীগের সমর্থকদেরকে তার বাহিনীর মধ্যে অন্তর্ভুক্ত করছে। এর মধ্যে যুবলীগের সদস্যরাও ছিলেন। আওয়ামী লীগের যুব শাখা হিসেবে সংগঠনটি পরিচিত, তবে অনেক মধ্যবয়সী পুলিশও সহিংসতায় জড়িয়েছিলেন। OHCHR এর প্রতিবেদনে বলা হচ্ছে অনেক অভিযানে আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকরা পুলিশের সঙ্গে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন এবং পুলিশের সারির পেছনে অবস্থান নিয়েছিলেন, অর্থাৎ তারা আরেকটা স্তরে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার অভিযানে পুরোটা সময় তারা পুলিশি ছত্রছায়ায় ছিলেন। আওয়ামী লীগের সমর্থকরা পথচারী মানুষকে থামিয়ে তল্লাশি এবং বিক্ষোভকারীদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া সহ নানা কাজ করেছেন। সংগঠিতভাবে আপাত দৃষ্টিতে পূর্ব পরিকল্পিতভাবে এসব করেছে। অভ্যন্তরীণ একটি সূত্রের খবর, যাত্রাবাড়ি থানায় আওয়ামী লীগের সমর্থকরা অবস্থান করেছিলেন। ক্ষমতাচ্যুত সরকারের অধীনে পুলিশের রাজনৈতিকরণের মাধ্যমে এই কাজ সহজতর হয়েছিল, যা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশের মধ্যে গভীর যোগাযোগ তৈরি করেছিল। 18 জুলাই থেকে বিশেষত আগস্টের শুরুর দিকে বিক্ষোভ যখন জোরালো হয়ে ওঠে, তখন আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকরা আগ্নেয়াস্ত্রের ব্যবহার করে আরও বড় পরিসরে নিজেরাই হামলা চালাতে শুরু করে। এ প্রসঙ্গে বর্তমান পুলিশ মহাপরিদর্শক জানায়, আওয়ামী লীগ আর ছাত্রলীগ সমর্থকদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে অনেক অনিয়ম হয়েছে। তাদের অনেকেই বিক্ষোভকারীদের বিরুদ্ধে অবৈধ উদ্দেশ্য এইসব আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। 95 জন পুলিশ সদস্য আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অনুমোদিত সংগঠনের সদস্যদের নাম এবং কার্যক্রম সম্পর্কে তথ্য সরবরাহ করা হয়েছে। ধারণা করা হচ্ছে বিক্ষোভ চলাকালে সহিংস হামলায় ব্যবহারের জন্য মানুষকে অস্ত্র সরবরাহ করেছিলেন তারা। তাদের মধ্যে 10 জন তখন এমপি ছিলেন। তালিকায় আওয়ামী লীগের স্থানীয় নেতা 14 জন, এছাড়া যুবলীগের 16 জন, ছাত্রলীগের 16 জন এবং পুলিশের 7 সদস্যের নাম রয়েছে। তার মানে শেষের দিকে পুলিশ এবং আওয়ামী লীগের সংগঠনের সদস্যরা মিলেমিশে তারা শক্তি প্রয়োগ করেছে, সেটাই জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।